আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শিখব আমাদের লিসন প্ল্যানের প্রথম টপিকটি হচ্ছে লেটার প্রনাউন্সিয়েশন। এই প্রনাউন্সিয়েশন মিন্স লেটার প্রনাউন্সিয়েশন। ইংরেজি শেখার জন্য অবশ্যই ইংলিশ লেটারগুলোর প্রনাউন্সিয়েশন আমাদেরকে মিনিমাম প্রনাউন্সিয়েশন জানতে হবে। আজকে আমরা এই প্রনাউন্সিয়েশন শিখব। প্রনাউন্সিয়েশনে এখানে লেখা আছে এ, আমরা এ এ বাট ওনার উচ্চারণটা হবে এ এ এ এ এ। যেমন অ্যান্ড, আমরা এ উচ্চারণ এ, এটা এটা মনে রাখার জন্য আমরা এই ওয়ার্ডটাকে মনে রাখতে পারি। আমরা আন্ট বলি না, আমরা অ্যান্ট বলি, এবং এই শব্দটা সবার কাছে পরিচিত শব্দ। অতএব আমরা এ আ, ওকে, বি ব, বি বা। এখানে এখানে একটু বলে রাখি, এই প্রনাউন্সিয়েশনটা শুধুমাত্র বেসিক ইংলিশ যারা শিখতে চায় তাদের জন্য, যারা ফোনেটিক্স, যারা অনেক স্ট্যান্ডার্ড উচ্চারণ শিখতে চায় তাদের জন্য নয়। এটা একাডেমিক ইংলিশের জন্য। আমার এই উচ্চারণটা শুধুমাত্র একাডেমিক ইংলিশ শেখার জন্য। আমার ভিডিওগুলো মূলত একাডেমিক এবং জব রিলেটেড, স্পোকেন ইংলিশ রিলেটেড, রিলেটেড টিউটোরিয়াল আমি বানাচ্ছি না। অতএব কেউ যদি উচ্চারণের বিষয়ে বিতর্ক করতে আসেন, আপনাদেরকে বলবো এই ভিডিও না দেখতে। ওকে, সির উচ্চারণ ক, সি ক, সি ক। যেমন এটাকে আমরা মনে রাখতে পারি ক্যাট, সি ক ক্যাট। ডি ড, এটাকে আমরা মনে রাখতে পারি ডগ। বি, এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি ব্যাগ, ব্যাগ। ই এ, যেমন আমরা বলি এগ, আমরা এটাকে ইগ না বলি, কি বলি? এগ বলি। এর উচ্চারণ এ। আবার উচ্চারণ ই হয়, এর উচ্চারণ আ হয়। আ কিভাবে হয়? যেমন আমরা বলি এফ এ এম ও টি এইচ ই আর, টি এইচ ই আর। আমরা যদি লিখি মাদার, তাহলে পাবো টি এইচ ই আর। তাহলে এখানে এইটার উচ্চারণটা কি হলো? আ, মাদার। ওকে, ওই উচ্চারণ এখানে হয়ে গেল আ, মাদার। এগুলো ক্ষেত্র বিশেষে ওয়ার্ডের ভ্যারিয়েশনের সাথে সাথে প্রনাউন্সিয়েশনেরও ভ্যারিয়েশন হবে। বাট এই উচ্চারণটা একেবারে বেসিক প্রনাউন্সিয়েশন, এটা জানতেই হবে। এটা জানার পরে আরও একটা লেটারের বিভিন্ন ধরনের উচ্চারণ হতে পারে, সেগুলো পরবর্তী পরের বিষয়ে। তবে বিফোর লার্নিং ইংলিশ উই মাস্ট নো দিস প্রনাউন্সিয়েশন, because this pronunciation is very 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 urgent to learn English. ওকে, এরপরে আমরা আসি এফ, ফা। এটার সঠিক উচ্চারণ জানি না, বিষয়টা এমন না, এটা আমি জানি ফা 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 এরকম উচ্চারণ হবে। তবে আমাদের এত সঠিক উচ্চারণের দরকার নাই। একাডেমিক ইংলিশের জন্য এতটুকু জানলেই হবে, ফ্যান। এটা ফ্যান, এইভাবে না বলে আমরা এটাকে বলতে পারি ফ্যান, মোটামুটি প্লেন প্রনাউন্সিয়েশন। জি গ, যেমন এটা আমরা মনে রাখতে পারি, যেমন একটা শব্দ গুড। এইচ হ, যেমন এখানে এইচ এন, হেন, বা এইচ এ এন ডি, হ্যান্ড। এটা এটা ই ই, যেমন আমরা বলি বি আই এন, বিন, যেটা ঝুড়ি আর কি। এটা, বা আমরা বিন, ময়লা আবর্জনা রাখার যে বিন থাকে রাস্তার ধারে, বিন, টিন, ফিন ইত্যাদি। অথবা এটাকে আমরা আরো মনে রাখতে পারি এসআইটি, সিট।
আ কিভাবে হয়, যেমন এই যে এটা যদি আমি লিখি BIRD, কি হয়ে গেল, বার্ড, তার মানে আই এর উচ্চারণ এখানে আ, আই এর উচ্চারণ আবার আইও হয়, তবে প্রথমে যে লেটারটা আমি লিখেছি এইটাই হচ্ছে এটার মেইন উচ্চারণ, মেইন প্রনাউন্সিয়েশন। এছাড়াও বিভিন্ন ধরনের প্রনাউন্সিয়েশন হয়, সেটা ক্ষেত্র বিশেষে পরের বিষয়। এরপরে যে, জ, যে, জ, যে, জ, জগ, কে, ক, কে, ক, কি, কি, ল, এটা আমরা বলি লন্ডন, লন্ডন, ম, মেন, ম, মেন, ন, নট, ও, ও, যেমন এটা আসলে অ সাউন্ডটা বেশি হয়, ও কম হয়, অ এর প্রনাউন্সিয়েশনটা বেশি ইউজ হয়। যেমন এই যে এটাই আমি যদি দেই নট, তাহলে এখানে অ সাউন্ড। প, পেন, PEN, পেন, কিউ, কুইন, 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 খ সাউন্ড হয়, কে উচ্চারণ খ হয়, এটা আমাদের দরকার নেই, আমাদের একাডেমিক ইংলিশে ক জানলেই হবে। র, র্যাট, এস, এস থেকে স। আচ্ছা, এখানে আমি দন্ত স লিখেছি, দন্ত সটা মূলত আসলে আমরা যেমন, আমরা যদি এটা এইভাবে লিখি, আমরা যদি এই যে এটা লিখি সাল, আমরা এটাকে সালমান বলি না, আমরা বলি সালমান। অতএব এটা এস এর উচ্চারণ স হয়, দন্ত স এর উচ্চারণও কিন্তু স হয়, এটা আমাদের মনে রাখা দরকার। পাশাপাশি আবার এখানে আমি স দিয়েছি, যদি এটা না বুঝেন তাহলে আপনারা স হিসেবে মনে রাখবেন। আবার এস এর উচ্চারণ জও হয়। হ্যাঁ, এখানে আমি যে উচ্চারণগুলো দিয়েছি এগুলো অনেক বেশি ব্যবহার হয়, এই জন্যই দিয়েছি। এছাড়াও আরও অনেক ইংলিশে সাবস্টার লেটারের 44 সাউন্ড রয়েছে, 44টি সাউন্ড রয়েছে, এখানে অল্প কয়েকটা সাউন্ড দেওয়া আছে, মাত্র অর্ধেক সাউন্ড দেওয়া আছে। আচ্ছা, জ কিভাবে হয়, যেমন আমরা এটাকে বলি SEASON, সিজন, তাহলে এখানে এস এর উচ্চারণ জ, তার মানে দাঁড়ালো এস যদি শব্দের মাঝখানে বসে, তাহলে শব্দের মাঝখানে বলতে কি বোঝায়, শুরুতে অথবা শেষে বাদ দিয়ে মাঝখানে বলতে বোঝায় এই লেটার এবং এই লেটার, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে লাস্ট, এই ফার্স্ট এবং লাস্টের মাঝে যে কোথাও যদি বসে, ওইটাকে আমরা মাঝখানে ধরে এসটাকে আমরা জ সাউন্ড নিব, জ। ওকে, এটা গেল টি, ট, টি, ট, যেমন TALK, টক, TALK, টক। ইউ এর উচ্চারণ সাধারণত আ হয়, মাঝে মাঝে ইউ হয়, আবার মাঝে মাঝে উ হয়, তবে আ সাউন্ডটা সবচেয়ে বেশি। যেমন আমরা বলি FUN, ফান, TURN, টার্ন। ওকে, ভি, ভি এর উচ্চারণ ভ, যেমন ভ্যাট, ভ্যাট। ডব্লিউ উচ্চারণ অ বা ওয়া, যেমন এখানে আমি বলি ওয়েন্ট, 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 অথবা আমরা বলতে পারি ওয়ান্ট, ওয়ান্ট। এক্স, এটা কয়শ বা ঝ উচ্চারণ হয়। আচ্ছা, ঝ এর উচ্চারণ খুবই কম, আপনারা যারা বেসিক ইংলিশ শিখবেন তাদের জন্য এই ঝ এর দরকার নেই, ঝয়ের দরকার নেই, এক্স, কষ এটাই উচ্চারণ করবেন। যেমন আমরা বলি কক্সেস বাজার, কক্সেস বাজার, আমরা এটাকে বলি কক্সেস বাজার, তাহলে কক্স, কয়শ, YOIE, এই তিনটাই এখানে খুব ইম্পর্টেন্ট, তিনটাই আমাদের জানতে হবে। আমরা যখন নাম লিখি, নামের বানানে ওয়াইটা অ সাউন্ড হয়ে যায়, যেমন আমরা যেমন ট,
TOY টয়, তাহলে এটা কি হয়ে গেল, অ সাউন্ড হয়েছে এখানে। আবার আই হয় যেমন আমরা বলি ট্রাই, আবার ই হয় যেমন আমরা লিখি CITY, সিটি, 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 আই। ওকে, এবার জি, এটা এখন জেন জি, জেন জি, যেটির উচ্চারণ জি হয়, তবে আমরা এটা স্ট্যান্ডার্ড উচ্চারণ, আমরা একাডেমিক উচ্চারণের জন্য এতটুকু জানবো জ হয়। যেমন আমরা এটাকে কি বলি, জু, আমরা কি বলি জু, আমরা এটাকে কি বলি জেব্রা, জেব্রা। এছাড়াও আরো কিছু উচ্চারণ রয়েছে যেগুলো জানা আমাদের দরকার, যেমন এনজি, এনজি, সরি এনজি, এনজিতে অনুস্বর হয়, যেমন BANGLA, তাহলে এটা এনজি কি হলো, বিতে ব, এখানে আকার হয়ে গেল তাহলে বা, আর এইটার জন্য হয়ে গেল অনুস্বর, এতে হলো ল, এতে হলো আকার লা, বাংলা, এর জন্য এটা। তাহলে এইখানে এনজি, এনজিতে হলো অনুস্বর, বিতে এইখানে এটা, এখানে এই আ, এটা আকার, এল, এলতে ল, এতে আকার, বাংলা, এনজিতে অনুস্বর। এরপরে ডাবল ই যদি থাকে, ডাবল ই, তাহলে এটা সাউন্ড হবে ই, এটা আর অন্য কোনো সাউন্ড হবে না। যেমন আমরা বলি ট্রি, আমরা লিখি ট্রি, ই, এটা অলওয়েজ, এগুলোর একটাই সাউন্ড। এরপরে আমরা আবার যদি লিখি ই এ, এটার সাউন্ড হবে ই, যেমন আমরা লিখি SEA সি, SEA সি, SEA সি, অথবা আমরা চা খুব পছন্দ করি TEA টি, TEA টি। ওকে, এবার আমরা যদি লিখি ও ও ইউ, ও ইউ, উচ্চারণ হবে আ, উচ্চারণ হবে আ, যেমন FA ফে, MOU মা, ফেমাস, ফেমাস, অতএব এখানে আ। এরপরে এরপরে হচ্ছে EA EE NG OA, আবার AU, এটার উচ্চারণ হবে অ, যেমন AUTO, অটো, 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 AU হয় অ। অথবা আমরা এইরকম আরেকটা শব্দ নিতে পারি CAUSE, তাহলে সিতে ক, এতে এইউতে অ, আর এখানে এস আছে মাঝখানে, শেষে নয়, এই জন্য এটা জ, অতএব এটার উচ্চারণ হলো কচ, কচ, বিকজ আমরা বলি কজ বলি বা কজেস বলি। এই গেল আপনার মোটামুটি উচ্চারণ। এতটুকু উচ্চারণ জানলেই আমাদের ইংলিশ, একাডেমিক ইংলিশে তেমন আর কোনো প্রয়োজন নাই। একাডেমিক ইংলিশের জন্য এই প্রনাউন্সিয়েশনটা, একাডেমিক একাডেমিক ইংলিশ, একাডেমিক ইংলিশ বলতে কি বোঝায় আপনারা জানেন কি না? একাডেমিকের জন্য 90%, এতটুকু জানলে একাডেমিক ইংলিশ 90% ওকে হবে। একাডেমিক বলতে আমরা যে পড়াশোনা করি, পড়াশোনা করতে যতটুকু ইংলিশ উচ্চারণ প্রয়োজন, এতটুকু উচ্চারণ জানলেই মোটামুটি ইংলিশের উচ্চারণজনিত সমস্যা শেষ হবে। এরপর এই এতটুকু শেষ করে আমরা ইংলিশ রিডিং পড়া শুরু করতে পারি, ইংলিশ লার্নিং করা শুরু করতে পারি। ইংলিশ শিখতে শিখতে পরবর্তীতে আরও যে একটা শব্দের একাধিক উচ্চারণ যেগুলো রয়েছে সেগুলো আমরা ধীরে ধীরে শিখতে পারবো। তবে এটা অবশ্যই আপনাদের শিখতে হবে, এটা কনফার্ম করতে হবে, এটা এনশিওর করতে হবে। এটা করতে না পারলেই ইংলিশ যত পড়েন না কেন
সেটা আপনি ভুলে যাবেন, উচ্চারণ ঠিক মতো না হলে আপনি ভুলে যাবেন। এখানে আরেকটু বলে রাখি, ইংলিশ এটা কিন্তু আরবি না, যে একটু ভুলভাল করলে মাখরাজজনিত ভুলের কারণে কবিরা গুনাহ হবে। ইংলিশ এটা মোটামুটি বোঝার জন্য, বানান মুখস্থ করার জন্য, মোটামুটি উচ্চারণ করার জন্য মোটামুটি শিখতে পারলেই হবে। এরপর ধীরে ধীরে এটা প্রনাউন্সিয়েশন স্কিল ডেভেলপ করা যায়। যেমন আমি নিজেও এভাবেই শিখেছি। এখন স্টুডেন্টদেরকে শেখাইতে গিয়ে স্ট্যান্ডার্ড ফোনেটিক্স শিখতে হচ্ছে, মানে শিখেছি আমি, এবং এটা স্টুডেন্টদেরকেও শেখাই। যেমন এর উচ্চারণ এই, বি এর উচ্চারণ পা, সি এর উচ্চারণ কা, ডি এর উচ্চারণ টা, এফ এর উচ্চারণ ফা, ভি এর উচ্চারণ ভা। এরকম এগুলো আপনি নিজেরাই পরবর্তীতে শিখে নিতে পারবেন, 1 মাস সময় দিলেই হয়ে যাবে। ঠিক, ধন্যবাদ আপনাদের সবাইকে। সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, এবং নেক্সট ভিডিওর জন্য আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।